আজ এই হকার এবং উচ্ছেদ অভিযান নিয়ে একটা বিশেষ বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানেই একটি বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলছেন প্রথমে বসানো হচ্ছে তারপর বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এটা চলবে না, যে কাউন্সিলর এটা করছে তাকে গ্রেফতার করতে হবে, এমনটাই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন বৈঠক থেকে আমরা একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে প্রথমে বসিয়ে তারপর বুলডোজার দিয়ে ভাঙছে, যে কাউন্সিলর এটা করবে তাকে গ্রেফতার। একটু আগেই নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। এরই মধ্যে আবার অপরদিকে বিস্ফোরক জবরদখলকারীরা ফিরহাদ হাকিমি নাকি তাদের পোর্টের জমিতে বসিয়েছেন, কারণ পোর্ট ট্রাস্টের জমিতে উচ্ছেদ অভিযান চলছে এবং হাইকোর্টের নির্দেশে সেই উচ্ছেদ অভিযান চলছে, ওই জায়গাগুলি জবরদখল করে রাখা হয়েছে। এর মধ্যেই নতুনভাবে বিস্ফোরক জবরদখলকারীরা ফিরহাদ হাকিমি তাদের নাকি পোর্টের জমিতে বসতে দিয়েছেন। তার আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিনি, যেখানে তিনি বলছেন যে প্রথমে বসানো হবে তারপরে বুলডোজার দিয়ে ভেঙে দেবে, এরকম কেউ করলে সেই কাউন্সিলরকে গ্রেফতার করা হবে। শুনুন কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে, তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। শুনলেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলছেন যে লোভ করলে চলবে না, প্রথমে বসাবে তারপরে উচ্ছেদ করবে, এই পলিসিতে আমি মানি না, শুরু থেকেই ব্যবস্থা নিতে হবে। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তখন অপর দিকের একটা ছবির কথা আপনাদেরকে বলি, যেখানে পোর্ট ট্রাস্টের জমিতে উচ্ছেদ অভিযান চলছে এবং সেটা হাইকোর্টের নির্দেশেই চলছে। সেখানে ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। ঠিক কি অভিযোগ তারা করছেন একবার শুনুন। আমরা গেছিলাম বডি হাকিমের কাছে, বডি হাকিম কি বলছে, পুলিশ যে আসবে তোমরা মারো, আর তারপরে কেন এটা উল্টো কারো না, এটা কই মারে, আমরা মার খাবো বলে বডি হাকিম আপনাদের বলেছিল পুলিশ এলে আপনারা তোমরা মারবে। হ্যাঁ বলেছে গেছিলাম, এটাই বলেছে। বাবার বাচ্চা যখন থাকবো কোথায়, বলেছে পুলিশদেরকে মারবে, বলেন পুলিশ না আসলে পুলিশদেরকে মারবে। এটা বডি হাকিম নিজে বলেছে না বডি হাকিমের লোক? বাবা আগে নিজেই বলেছে এই কথাটা, বলে গাড়িতে ঢুকে গেছে। আমরা 11টাতে 2টো অবধি রোদের মধ্যে বাচ্চাদের দাঁড়িয়ে। এটা কতদিন আগে? এই পরশুদিন আমরা গেছিলাম, মেয়রের কাছে গেছিলাম, মেয়র বলেছে পুলিশ আসলে মেরে ভাগিয়ে দিন। আমরা বললাম দাদা আমাদের এই অবস্থা, যে কোনো দরকার হলো ওনার কাছে যাই। উনি বললো পুলিশ আসলে তোমরা মেরে ভাগিয়ে দাও বলে উনি চলে গেলেন, আর কোনো কথা বলেন। সেটা কবে বললেন? এটা পরশুদিনে বলেছে। এরা সবাই গিয়েছিল ওখানে, দাঁড় করিয়েছে, কোনো কথাবার্তা নেই। গাড়ি ভিতরে গেলে এখান থেকে লিডারও গেল, আমাদের এখানে ক্লাবের লোকও গেল কথা বলতে, কিছু করে না। গাড়ি ভিতরে ঘুষার আগে বলছে কি আপনারা পুলিশ আসলে আপনারা মারবেন। আমরা পুলিশের মারবো, মার খেতে লাল दाग লাগিয়ে জেলে যাব। बबीदार बोले तुम लोग पुलिस को मारो, पुलिस तुम लोग भगा रहे, तुम लोग पुलिस को मारो। हम लोग पुलिस को मारेंगे तो पुलिस हमको छोड़ देगा, हमको जेल में बंद कर देगा, हमको ही उल्टा में मारेगा। हम लोग पुलिस से लगेंगे, प्रशासन से जीतेंगे, हम लोग प्रशासन से नहीं जीतेंगे। हम लोग सहायता के लिए उनके पास गए थे। এটা বডি হাকিম নিজে বলে? हाँ निजे बोले से तुम लोग पुलिस को मारो। ভয়ঙ্কর অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা বলছেন ববি হাকিমই তাদেরকে বসিয়েছেন, বিপদে পড়ে তারা তার কাছেই গিয়েছিলেন। তখন নাকি রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে পুলিশকে মারো। রাজ্যের মন্ত্রীর অসাধারণ নিদান, যখন এলাকাবাসী তার কাছে চলে গেছে তিনি বলছেন পুলিশকে মারো, আর উল্টে এলাকাবাসীরা বলছেন যে এই কথা ববি হাকিম তাদেরকে বলছেন। আর এখানেই শেষ নয়, বরং কিছুটা বোধোদয় তাদের রয়েছে, তারা বলছেন যে পুলিশকে মারলে পুলিশ তো জেলে ঢুকিয়ে দেবে, এটা কোনো সমস্যার কি সমাধান?
আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যারা কোনো ভুল কাজ করছে, যারা লোক এনে বসাচ্ছে, তাদেরকেই গ্রেফতার করুক পুলিশ। এই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য আপনাদেরকে একবার শোনাবো। হকারদেরকে আজকে তোলার নাটক হচ্ছে, ভালো ফুটপাত পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য তো বসিয়েছেন উনি, আজকে ওদেরকে তুলে রঙিয়াদেরকে বসাবার জন্য এই চক্রান্ত চলছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। মাঝরাহাটের যে সমস্যা, সেই সমস্যা নিয়েই আমি তার কাছে প্রশ্ন করব। সৈকত, এ তো ভয়ঙ্কর অভিযোগ। এলাকাবাসীরা বলছেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী, তার কাছে তারা গিয়েছিলেন, তিনি নাকি বলেছেন যে পুলিশকে মারতে উচ্ছেদ অভিযান চালালে। ওখানে তো হাইকোর্টের নির্দেশেই উচ্ছেদ চলছে, তাই নয় কি? একদমই, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কলকাতা পোর্ট ট্রাস্ট, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর ঠিক একদম পাশের এলাকা, পাশের এরিয়াটা, এই এরিয়া কলকাতা পোর্ট ট্রাস্ট এলাকা। এবং পোর্ট ট্রাস্টের তরফ থেকে প্রথমে আদালতে যাওয়া হয়েছিল, আদালতের নির্দেশ মেনে বিগত 3 দিন ধরে এখানে এই উচ্ছেদ অভিযান চলছে। আজকেও সেই উচ্ছেদ অভিযান চলছিল। এই যে জায়গাগুলি বা যে ঘরগুলি, যে দোকানগুলি উচ্ছেদ করে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, সেই দোকান বা সেই ঘরের মালিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম। সেই সময়ই কিন্তু তারা এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। তারা বলছেন তাদের এই সমস্যা নিয়ে তারা মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে গিয়েছিলেন, কিন্তু ফিরহাদ হাকিম তিনি তখন অফিসে ছিলেন। অফিস থেকে বেরোনোর সময় তাদের সঙ্গে দেখা করেন এবং দেখা করে সমস্যা জানতে চাইলে তারা সমস্যার কথা জানান। তখনই তাদের অভিযোগ, অর্থাৎ এই যে দোকান, যে বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে, এই দোকান বাড়িগুলির মালিক একাধিক মহিলা, তারা বলছেন যে ফিরহাদ হাকিম তাদেরকে বলেছেন যে পুলিশ যদি ভাঙতে আসে পুলিশকে মারো। অর্থাৎ একটা প্রভোকেশন, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন বলে এই দোকান বা এই ঘর যেগুলি ভেঙে দেওয়া হয়েছে সেগুলির মালিক যারা, তারা বলছেন, একাধিক মহিলাও এই কথা বলেছেন। শুধু একজন বলেননি, কিন্তু একাধিক মহিলা, বেশ কয়েকজন যুবক এই কথা বলছেন। অর্থাৎ তারা বলছেন যে ফিরহাদ হাকিমের কাছে তারা এই সমস্যা সমাধানের জন্য গিয়েছিলেন, কিন্তু তিনি যে নিদান দিয়েছেন সেই নিদানের ফলে তো তাদেরকেই কার্যত জেলে চলে যেতে হবে। বিস্ফোরক দাবি করছেন বা বিস্ফোরক কথা বলছেন এই ভেঙে দেওয়া ঘরগুলি, ভেঙে দেওয়া দোকানগুলির মালিকরা। তারা যখন মন্ত্রীর কাছে সমস্যা সমাধানের জন্য সুরাহা চাইতে গিয়েছিলেন, তখনই এই ধরনের নিদান দিয়েছেন, এমনটাই অভিযোগ করছেন। ধন্যবাদ সৈকত। আমরা সৈকতের দিকে যে বক্তব্য শুনলাম সেই বক্তব্য ভয়ঙ্কর, যেখানে বলা হচ্ছে যে স্থানীয়রা বলছেন যে ফিরহাদ হাকিমের কাছেই তারা পৌঁছেছিলেন এবং ফিরহাদ হাকিমই উল্টে তাদেরকে বলেছেন যে পুলিশকে মেরে তাড়িয়ে দাও। অদ্ভুত যুক্তি। আর এই গোটা বিষয়টা নিয়ে শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন শুনুন। ফিরহাদ হাকিম সাহেব হচ্ছে ওনার স্নেহভাজন, ঠিক যেরকমভাবে শেখ শাহজাহানরা স্নেহভাজন। গ্রেপ্তার করা হবে কি হবে না, উনি তো পুলিশ মন্ত্রী, ওনার বলার দরকার কি, কাজ করে দেখাক, তাহলেই হয়ে যায়। কিন্তু মাঝেরহাটের বাসিন্দারা তারা বলছেন যে ফিরহাদ হাকিম নাকি নিদান দিয়েছেন যে পুলিশ এসে যদি তুলতে আসে তাহলে মারুক, মারার নিদান দিচ্ছে। এরকম যদি কোনো বিবৃতি কোথাও ফিরহাদ হাকিম সাহেব দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ওনার সহকর্মী, ওনার মন্ত্রিসভার একজন সদস্য ওনারই বিরুদ্ধে কথা বলছেন, সেটাকে উনি কি চোখে দেখছেন সেটা অন্তত মানুষের সামনে তুলে ধরুন।